Hello my dear student, welcome back to another new video. Myself Aminuddin Sheikh. So we have already started structure of atom unit 2 for class 11. So the previous video was in quantum numbers. Quantum संख्या. So quantum numbers, there are 4 quantum numbers. Yes, केटा quantum numbers আছে, 4টা quantum numbers আছে. কি আছে? Principal quantum number, মুখ্য quantum সংখ্যা, azimuthal quantum number, azimuthal quantum সংখ্যা, magnetic quantum number, চুম্বকীয় quantum সংখ্যা, আৰু spin quantum number, ঘূৰ্ণন quantum সংখ্যা. 4টা আছিল, হয় না? তাৰ ভিতৰত আমি কি পঢ়িলো? লাস্ট ক্লাসত পঢ়িছিলো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, হয় না? দ্যাট মিন্স মুখ্য কোয়ান্টাম সংখ্যা, হয় মুখ্য কোয়ান্টাম সংখ্যা, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কিহেৰে বুজায়? n. সো n এর ভ্যালু কৰ পৰা আৰম্ভ হৈছিলে? n = 1 2 3 ... ঠিক আছে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার. সেকেন্ড কি আছিলে পড়াইছিল আমি? এজিমুথেল কোয়ান্টাম এটো কি এর বলেছিলে? n. সো l এর ভ্যালু কৰ পৰা আৰম্ভ হৈছিলে? 0 1 2 3. যেতিয়া l এর ভ্যালু 0 হৈছিলে তেতিয়া কি অরবিটাল হৈছিলে? s অরবিটাল. সাবশেল, হ্যাঁ সাবশেল কি হৈছিলে? s অরবিটাল, s p অরবিটাল, d অরবিটাল আৰু f অরবিটাল. মনত আছে বিলা? মনত আছে? এজিমুথেল কোয়ান্টাম নাম্বারস, ঠিক আছে? এজিমুথেল কোয়ান্টাম নাম্বারস, মুখ্য কোয়ান্টাম সংখ্যা, এজিমুথেল কোয়ান্টাম নাম্বারস এন্ড কি আছে তোমার আৰু এটা আছে তোমার কি আছে? এটো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার. It determines the shape. এটো কি? It determines the shape, হয় না? shape. It determines the shape. আর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কি করেছিল? determines the size. এটো কথা কিন্তু মনত রাখিবা, এই দুটো কথা ইম্পর্টেন্ট পয়েন্টস. এজিমুথেল কোয়ান্টাম নাম্বারস কি করেছিল? শেপৰ বিষয়ে আলোচনা কৰিছিল. আৰু মুখ্য কোয়ান্টাম সংখ্যা এটো সাইজৰ বিষয়ে আলোচনা কৰিছিল. So n এর ভ্যালু is equal to 1 2 3 number of shells that is indicated by k l m n ... হয় না? So azimuthal quantum number যেতিয়া l এর ভ্যালু 0 হয় তেতিয়া কি হয়? s অরবিটাল হয়. l এর ভ্যালু 1 হলে p অরবিটাল, মনত রাখিব. l এর ভ্যালু 3 হলে f অরবিটাল আর l এর ভ্যালু 2 হলে d অরবিটাল, হ্যাঁ d অরবিটাল. সো লাস্ট ক্লাসে আমি একটা ফর্মুলা দিছিল অ্যাঙ্গুলার মোমেন্টাম, হ্যাঁ না? অ্যাঙ্গুলার মোমেন্টাম কি আছিল? অ্যাঙ্গুলার মোমেন্টাম কৌণিক ভরবেগের ফর্মুলা কি আছিল? √L হোল ইনটু L প্লাস 1 h বাই টুয়াইস পাই. এইটো ফর্মুলা দিয়ে কিন্তু আহি থাকে কৌণিক ভরবেগ, ঠিক আছে? কৌণিক ভরবেগ ফর্মুলাটা মনত রাখিবা, ঠিক আছে? তোমাক সেলের কথা কই দিব, যদি 1 এর সেল কই আছে, যদি সেল নাম্বার বা n এর ভ্যালু যদি কই আছে, n এর ভ্যালু 3 কই আছে, তোমার যদি l এর ভ্যালু কই আছে, যদি l এর ভ্যালু দিয়া থাকে তুমি জাস্ট l এর ভ্যালুটো পুট করিবা. তোমার কেন কই দিয়া থাকিব? s অরবিটাল যদি দিয়া থাকিলে প্রবাসন সব তলফলে দেখা যায় না? নাই, হ্যাঁ দেখা যায়, ঠিক আছে? ওকে. সো s অরবিটালের কারণে ভ্যালু কি? 0.
লাস্ট ক্লাছত এটা প্ৰবলেম দিছিলো তেতিয়া কি এলৰ ভ্যালু কি 0 আছিল যদি কয় p অৰবিটেলৰ কাৰণে তোমাৰ এঙ্গুলাৰ p অৰবিটেলৰ কাৰণে এঙ্গুলাৰ মোমেন্টাম নিৰ্ণয় কৰা p অৰবিটেলৰ কাৰণে এঙ্গুলাৰ মোমেন্টাম যেতিয়া নিৰ্ণয় কৰিবা তেতিয়া কি কৰিবা এলৰ ভ্যালুটো 1 পুট কৰি দিবা যেতিয়া কবা d অৰবিটেলৰ কাৰণে তেতিয়া এলৰ ভ্যালু কি 2 বহাবা যেতিয়া f অৰবিটেলৰ কাৰণে কণিক ভৰ ওলাবলৈ কব তেতিয়া কি কৰিবা তুমি 3 বহাই দিবা খালাস কাম হে So, A2 goal, 2 number, 1 number goal, principal quantum number, 2 number goal, azimuthal quantum number. है ना? The 3 number है वो magnetic quantum number. Magnetic quantum number. चुंबकीय quantum संख्या. चुंबकीय क्वांटम संख्या MD बुझाয় magnetic quantum number key it gives the information about the orientation of the orbital দিক বিন্যাসৰ কথা হ'ব or orientation কেনেকুৱা orientation থাকে orientation কি কয় it gives the information about the orientation কি কৰে it gives the information about orientation or it determines the number of orbitals ঠিক আছে আৰু এটো কি কিমান number of orbitals আছে how many numbers of orbitals or it determines how many numbers of orbitals are there তাৰ কাৰণে ফৰ্মুলা আছে কিমান number of orbitals আছে এটো ঠিক আছে কেইটা orbitals আছে s অরবিটালত কেইটা অরবিটাল থাকে এটা থাকে p অরবিটালত কেইটা তিনটা অরবিটাল থাকে d অরবিটালত কেইটা অরবিটাল থাকে পাঁচটা অরবিটাল থাকে ঠিক আছে এগুলা পাবা লাহে লাহে পাবা সো এটো কথা মনে রাখা ওরিয়েন্টেশন দিক বিন্যাস ঠিক আছে দিক বিন্যাস ওরিয়েন্টেশন দিক বিন্যাস আৰু কিমানটা অরবিটাল থাকে নাম্বার অফ অরবিটালস হাউ মেনি নাম্বারস অফ অরবিটালস আর देयर এটোৰ বিষয়ে কি কয় ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এম দি বুঝো সো ইয়াৰ ভ্যালু টু কৰ পৰা আৰম্ভ হয় নেগেটিভ কৰ পৰা আৰম্ভ হয় minus L is less than M is less minus L is less than equal M is less than equal L plus value to ki minus or পৰা start হ'ব value to minus or পৰা start হ'ব so ইয়াৰ পৰা আমি ধৰিম so যেতিয়া L এর value 0 হ'ব মানে L এর value 0 হয় তাহলে সাবশেল কি হয় এটা হল value of L মনত রাখিবা সাবশেল কি আছিল সাবশেল উপকল তেতে কি হবে এটো s অরবিটাল হবে হয় না s অরবিটাল হবে ঠিক আছে তো m এর ভ্যালু কি হবে ভ্যালু অফ m কি হবে ভ্যালু অফ m is also 0 টেবুলটো বনাবা ঠিক আছে যদি l এর ভ্যালু 0 হয় s এর ভ্যালু কি হয় सबसेल की होबो s l এর ভ্যালু 0 सबसेल s অরবিটাল তেতে m এর ভ্যালু কি होबो 0 এটাই যেতিয়া l এর ভ্যালু 1 होबो ঠিক আছে l এর ভ্যালু 1 होबो তেতিয়া सबसेल টু কি होबो l এর ভ্যালু 1 হলে सबसेल কি होबो p অরবিটালস সো p অরবিটালের টোটাল কয়টা অরবিটাল থাকে কইছিলু মই 3টা অরবিটাল থাকে সো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারে কিমানটা অরবিটালস আছে হেতুৰ বিষয়ে কব আৰু ওৰিয়েন্টেশনৰ বিষয়ে কব কেইটা নাম্বাৰস অফ অরবিটাল আছে কিমান সংখ্যক অরবিটাল মানে অরবিটালৰ সংখ্যা নিৰ্ণয় কৰে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ঠিক আছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার সো যেহেতু 1 হৈছে l এর ভ্যালু যেহেতু 1 হৈছে তেতিয়া সাবশেল কি হৈছে p অরবিটাল হয় তাৰ পিছত সোৱা ভ্যালু কি হ'ব -1 0, plus 1 কেইটা অরবিটাল এটা দুটা তিনটা অরবিটাল টোটাল অরবিটাল কেইটা তিনটা মনত রাখিবা কিন্তু পি অরবিটাল তিনটা কেন কথা কি পি অরবিটাল -1 0 plus 1 ঠিক আছে -1 0 plus 1 এটা অরবিটাল দুটা অরবিটাল তিনটা অরবিটাল আৰু এটা কথা তো মনত রাখিবা এটা অরবিটালত তাহলে s অরবিটালটো কি হ'ব এনেকৈ s অরবিটালটো কেনেকৈ হ'ব এনেকৈ
সো এটা অৰবিটেলত দুটা ইলেক্ট্ৰন থাকিব পাৰে এটা অৰবিটেলত কেইটা ইলেক্ট্ৰন থাকিব দুটা ইলেক্ট্ৰন থাকিব পাৰিব এটা অৰবিটেলত কেইটা ইলেক্ট্ৰন থাকিব কেৱল হে দুটা ইলেক্ট্ৰন থাকিব পাৰিব ঠিক আছে দুটা ইলেক্ট্ৰন এই দুটা ইলেক্ট্ৰন কি থাকিব লাগিব স্পিনটো বেলেগ বেলেগ থাকিব লাগিব এটো আহি আছো আমি ঠিক আছে হ'ব এতিয়া আৰু আছে নেক্সট কি আছে L ৰ ভ্যালু যেতিয়া 2 হ'ব L ৰ ভ্যালু যেতিয়া 2 হ'ব তেতিয়া কি হ'ব d অৰবিটেল আছে মই কি কৈছিলো d অৰবিটেলত d অৰবিটেলত কেইটা অৰবিটেল থাকে পাঁচটা অৰবিটেল থাকে d অৰবিটেলত কেইটা থাকে পাঁচটা সো -2 ওকে -1 0 0 minus sorry +1 and +2 ठीक है सो केटा ऑर्बिटल 1 2 3 4 5 टोटल केटा ऑर्बिटल पांचटा ऑर्बिटल আছে 1 2 3 4 1 2 3 4 5 পাঁচটা অরবিটাল সো এই পাঁচটা অরবিটালত কেইটা ইলেক্ট্ৰন সোমাব পাৰিব কোৱাচোন 10টা ইলেক্ট্ৰন সোমাব পাৰিব মই কি কৈছিলো এটা অরবিটালত মানে এটা খোলত এটো কি এটা খোলত কেইটা ইলেক্ট্ৰন সোমাব পাৰিব ম্যাক্সিমাম দুটাতকৈ বেছি নোৱাৰে এটা দুটা তিনিটা চাৰিটা পাঁচটা অরবিটালস আছে তাহলে 5 * 2 10টা ইলেক্ট্ৰন থাকিব 1 2 3 টোটাল তিনিটা অরবিটালস আছে তাহলে কেইটা ইলেক্ট্ৰন সোমাব পাৰিব 6টা সোমাব পাৰিব তার মানে s অরবিটালৰ ইলেক্ট্ৰনৰ ক্যাপাসিটি কিমান দুটা s অরবিটালৰ ক্যাপাসিটি অফ ইলেক্ট্ৰন ইজ 2 p অরবিটালত ক্যাপাসিটি অফ ইলেক্ট্ৰন কেইটা ইলেক্ট্ৰন থাকিব পাৰিব 6টা d অরবিটালত কেইটা থাকিব পাৰিব 10টা থাকিব পাৰিব ঠিক আছে ঠিক তেনেদৰে কি f অরবিটালত কেইটা থাকিব অরবিটাল 7টা থাকিব যেহেতু l ৰ ভ্যালু কি 3 দেখা যায় তোৰ ফালে l ৰ ভ্যালু 3 তাহলে কি হবে f অরবিটাল সো -3 -2 -1 0 +1 +2 and +3 তাহলে কেইটা অরবিটাল থাকিব টোটাল 7টা অরবিটাল থাকিব 1 2 3 4 5 6 and 7 orbitals will be available let me check whether you are able to দেখা না যায় ঠিক আছে সো এটো মই ওপৰত লিখি দি আছো ইয়াতে লিখি দি আছো সাপোজ কেইটা অরবিটাল থাকিব 1 2 3 4 5 6 and 7 1 2 3 4 5 6 7 ইয়াতে লিখিবা 7টা অরবিটাল এটো ইয়াতে লিখি দিবা 7টা অরবিটাল ঠিক আছে সো 7টা অরবিটাল থাকিব পাৰে ঠিক আছে সো l ৰ ভ্যালু দেখিলে গম পাৰিব লাগিব যে এটো কোনটো অরবিটালৰ কথা কোনটো সাবশেলৰ কথা কৈ আছে কোনটো সাবশেলৰ কথা কৈ আছে সো s সাবশেল p d f তো l ৰ ভ্যালু 0 হয় তেতিয়া হয় s l ৰ ভ্যালু যেতিয়া 1 তেতিয়া হয় p অরবিটাল l ৰ ভ্যালু যেতিয়া 2 হয় তেতিয়া হয় d অরবিটাল এই চাৰ্টটো বনাই লোৱা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার অরবিটাল কেইটা আছে এটোৰ সংখ্যা দিব বা or gives it determines the orientation of the orbital it determines the orientation of orbitals so it উঠাই লোৱা সবে হৈছে হৈ গল ঠিক আছে নেক্সট আহা এটো উঠাইছা ভেরি গুড ওকে नेक्स्ट टाइम এটা চার্ট বানাও ঠিক আছে নেক্সট টাইম এটা কি বানাও চার্ট বানাও তাহলে আমি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার টু এটা চার্ট বানালো ঠিক আছে যেতিয়া l ৰ ভ্যালু কি হ'ব l ৰ ভ্যালু 0 হ'ব 1 হ'ব 2 হ'ব 3 হ'ব তেতিয়া কি সাবশেল কোনটো হ'ব सबसेल s ऑर्बिटल p ऑर्बिटल d ऑर्बिटल আৰু f ऑर्बिटल এটো কথাটো জাস্ট মনে ঠিক আছে এবাৰ বুঝি তো l মানে কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার মুখ্য কোয়ান্টাম সংখ্যা সো l ৰ ভ্যালু কৰ পৰা আৰম্ভ হয় 1 ৰ পৰা আৰম্ভ হয় হয়নে 1 যেতিয়া 1 হ'ব তেতিয়া l ৰ ভ্যালু কি হ'ব 0 এটাই থাকিব এটাই ভ্যালু থাকিব সো m ৰ ভ্যালু কি থাকিব 0 যেতিয়া n ৰ ভ্যালু 1 হ'ব
L এর ভ্যালু কি হবে 0 হবে L এর ভ্যালু কত আরম্ভ হয় 0 এর পর আরম্ভ হয় সো m এর ভ্যালু কি হবে m মানে নেগেটিভ কোয়ান্টাম নাম্বার কি কইছিল it gives the information of number of orbitals কেইটা নাম্বার অফ অরবিটালস থাকে 0 এটা অরবিটাল 0 মানে এটা না হয় যে এটাও নাই এটা না হয় কিন্তু সাপোজ 0 1 2 3 কেইটা আছে নাম্বার টোটাল নাম্বার কেইটা আছে 4টা ইনক্লুডিং 0 ঠিক আছে এটা বুঝাই আছে ঠিক আছে কথাটা বুঝিস এতিয়া বুঝিনা সো এটা অরবিটালস আছে সো 0 এল এর ভ্যালু যদি 0 হয় তাতে সাবশেল কি হবে সাবশেল কি হবে s অরবিটালস হবে s অরবিটালস কেইটা অরবিটালস থাকে এটা অরবিটালস থাকে আর এটা অরবিটালে কেইটা ইলেকট্রন ঘুমাবো পারে কইছিল দুটা ইলেকট্রন ঘুমাবো পারে যেহেতু প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কিমান দিয়া আছে 1 দিয়া আছে তাহলে কি হবে 1s অরবিটাল 1s অরবিটাল এতে সোয়াকো যেতে l এর ভ্যালু 2 হবে তেতে কি হবে l এর ভ্যালু 0 হবে পারে 0 হবে পারে প্লাস এটা কি হবে পারে 1 হবে পারে 0 হবে পারে কি হবে পারে 1 হবে পারে সো l এর ভ্যালু কি সো n মানে is equal to 1 যেতে 1 দিব তার মানে এটা l এর ভ্যালু এটাই হবে তো n is equal to 2 তাই l এর ভ্যালু কেটা হবে তিয়া দুটো হবে সো 0 1 0 1 তাহলে 0 1 হয় না সো 0 আর 1 0 1 ঠিক আছে 0 1 দেখা যায় তারপরে সাইডে দেখা যায় যদি n এর ভ্যালু 1 হবে তাহলে l এর ভ্যালু কি এটাই হবে এটা হবে 0 যদি n এর ভ্যালু 1 হবে l এর ভ্যালু এটাই হবে 0 আর m এর ভ্যালু কি হবে 0 তাহলে কি হবে 0 হলে কি হয় s অরবিটাল সো 1 করব আই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার পাই 1 ঠিক আছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার পাই n এর ভ্যালু যদি দুটো হবে তাহলে l এর ভ্যালু কি হবে দুটো হবে 0 হবে আর 1 হবে 0 আর 1 ঠিক আছে 0 আর 1 ঠিক আছে 0 আর 1 হবে one is orbital so 0 l এর ভ্যালু 0 এতিয়া l এর ভ্যালু 0 দেখো কি l এর ভ্যালু যদি 0 হবে m এর ভ্যালু কি হবে 0 হবে দেখো কি s অরবিটাল এটু কি হবে s অরবিটাল কিন্তু ইয়ার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দেখি আছে 2 আছে সো 2s অরবিটাল সো 1s এর পুরো এই s1 কি হবে 1s ঠিক আছে 1s সো 1s 2s এতিয়া সোয়া এতে সোয়া n এর ভ্যালু 2 আছে সো l এর ভ্যালু কি দুটো হয় 0 আর 1 সো 0 হলে এটা কি হবে m এর ভ্যালু কি হবে 0 হবে আর অরবিটাল কি হবে 0 হলে s অরবিটাল সো s অরবিটাল সো 2 করব আই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার পর আই এতে সোয়া 1 এতে 1 সোয়া সো m এর ভ্যালু করব আমরা নেক্সট সোয়া সো -1 0, plus 1 minus 1 0, minus 1, 0, plus 1 ঠিক আছে যাতে l এর ভ্যালু যদি 1 হয় আগত যে দেখালো l এর ভ্যালু যদি 1 হয় তাতে কি হবে m এর ভ্যালু -1 0 and plus 1 হবে তাতে কেইটা অরবিটালস আছে 1 2 3 সো কেইটা অরবিটাল হবে 3 1 2 1 2 3 সো l এর ভ্যালু 1 l এর ভ্যালু 1 তার মানে কি অরবিটালস এটা p অরবিটালস quantum number কি বানাবো quantum number shell number n is equal to 2 so 2p orbital মন থাকিব 2p orbital আর তরস দেখিলে দেখা যাব না নাই চাও অলপ প্রভা দেখা যাব বিন্দাস দেখা যাব কোনো অসুবিধা নাই ঠিক আছে এটা সো হালদার চাবা দে এতিয়া n এর ভ্যালু লিখিম আমি 3 n এর ভ্যালু লিখিম 3 তো n এর ভ্যালু কি হবে 0, 1, 2 এটো হবে নাই 0, 1, 2 তিনটা হবে n এর ভ্যালু তিনটা সো 1 2 আর ইনক্লুডিং 0 তিনটা হবে ঠিক আছে তাহলে এখানে লিখিব 0 1 and 2 0 1 and 2 যেতিয়া l এর ভ্যালু 0 হয় তেতে কি হবে
m এর ভ্যালু কি হবে m এর ভ্যালু অফ m 0 আর অরবিটাল সাবশেল কোনটো s সো s অরবিটাল কি এটা অরবিটাল s অরবিটাল কি এটা অরবিটাল আর তার দুটা ইলেক্ট্রন থাকিব পারিব ঠিক আছে সো ইট হল s অরবিটালস প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কিমান আছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা 3 সো এটি কি হবে 3s 1s 2s 2p 3s সো এটো l এর ভ্যালু কি হয় 1 l এর ভ্যালু যেতিয়া 1 হয় তেতি কি হবে -1 0 +1 কেটা অরবিটালস আছে 1 হলে p অরবিটাল সো এটো p অরবিটাল 1 2 এটো কি p অরবিটালস সো p অরবিটাল যে লিখিলো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কিমান আছে 3 সো 3p orbitals 3p orbitals okay so m এর ভ্যালু 3 এতি আছে 2 0 গল 1 গল এতি আছে 2 হলে -2, -1, 0, +1, +2 কেটা অরবিটালস আছে গুনা 1 2 3 4 5 পাঁচটা অরবিটাল পাঁচটা দিয়ে দিও আবার 1 2 3 1 2 3 4 and plus 1 that means 5 1 2 3 4 পাঁচটা অরবিটালস আছে সো l এর ভ্যালু সব লাগিব 2 l এর ভ্যালু 2 হলে কি হয় t অরবিটালস প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার is 3 so 3d সাউন্ড অফ দেখা যায় তোর ফালে यस वेरी गुड দেখা যায় আছে কোনো অসুবিধা নাই দেখা যায় আছে হয় নাই সব দেখা যায় ইফালে আপ টু স্পিড আমরা কই দিছি l এর ভ্যালু 1 হলে l এর ভ্যালু 0 হবে l এর ভ্যালু 1 মানে কি এটা নাম্বার সেল এটা সেলস আছে এটা সেলস l এর ভ্যালু 2 দুটা সাবশেল আছে দুটা সাবশেল l এর ভ্যালু 3 মানে তিনটা সাবশেল ঠিক আছে সেই সাবশেল অরবিটাল কেটা 0 0 m এর ভ্যালু কি 0 সো কোনটো অরবিটাল s অরবিটাল s অরবিটাল প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কিমান 3s অরবিটাল সো 3 নাম্বার শেল কি কে থাকিব এইটো থাকিব 3s 3p আৰু 3d থাকিব 3d 3s 3p আৰু 3d তিনটা অরবিটালস তিনটা সেলস থাকিব এইটো তিনটা সাবশেল থাকিব তিনটা কি থাকিব সাবশেল থাকিব উপকোল থাকিব সাবশেল মানে কি উপকোল মনত ৰাখিবা চাৰ্টটো বনাই লোৱা ভালদৰে বনাই লোৱা তাৰ পিছত এটা প্ৰবলেম সলভ কৰিবলৈ দিম ঠিক আছে So question to say how many orbitals are possible if principal quantum number n is equal to 3 ঠিক আছে মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান n এর ভ্যালু কি 3 মানে কিমানটা অরবিটালস আছে এটা ফর্মুলা হল n স্কয়ার টু বাই দিলা n এর ভ্যালু কি 3 ইকুয়াল টু 9 পাই গেল হই গেল 9টা অরবিটালস আছে তো এনে কেন উলাম 9টা অরবিটাল কেন কইব ঠিক আছে যদি n এর ভ্যালু 3 হয় l এর পসিবল ভ্যালু কি কি হবে পারে 0 1 2 তিনটা ভ্যালু হবে পারে l এর ভ্যালু কি তিনটা হবে পারে 0 1 2 তো যদি l এর ভ্যালু 0 হয় l এর ভ্যালু 0 হলে কি হবে এটু s অরবিটাল হয় l এর ভ্যালু 0 হলে কি s অরবিটাল হয় l এর ভ্যালু যদি 1 হয় তাহলে কি হয় p অরবিটাল l এর ভ্যালু d হলে কি 2 হলে d অরবিটালস l এর ভ্যালু 0 হলে m এর ভ্যালু 0 হয় এটা কিন্তু মনে রাখিব লাগিব l এর ভ্যালু 1 হলে ভ্যালু কি -1 0 +1 l এর ভ্যালু 2 হলে অরবিটাল টু কেন হয় d অরবিটালস হয় তো d অরবিটাল -1 -2 -1 0 +1 +2 1 2 3 4 5 so 0 মানে s অরবিটালস so প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দিয়েছে এটাই so 3s অরবিটাল গল p অরবিটাল কেটা থেকে 1 2 3 তিনটা অরবিটাল 1 2 3 তিনটা অরবিটালস so প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কি 3 so এখানে 3 আর প্রবাহ দিব এটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কি 3 so d অরবিটাল এটা অরবিটাল 1 2 3 4 5 6 7 8 9 নটা ভালো না so total orbitals কি বার total নটা orbitals আছে so how many numbers of orbitals if যেটি কি লিখিবা if n এর ভ্যালু 3 হলে so orbital আগে কি মনে হয় orbitals equal to 9 এটু করি তার পিছত দেখাই দিবা বাস হই যাব ঠিক আছে বাস হই যাব
ঠিক আছে তারপরে যেটো মুছি দিও লিখি লও তারপর লাস্ট আছে স্পিন কোয়ান্টাম নাম্বার তারপর কি আছে স্পিন কোয়ান্টাম নাম্বার quantum number spin quantum number spin quantum संख्या spin quantum number spin quantum number সো স্পিন কোয়ান্টাম নাম্বার ইয়াত কি দুটা ভ্যালু থাকে স্পিন কোয়ান্টাম নাম্বার ঠিক আছে স্পিন কোয়ান্টাম নাম্বার ভ্যালু কি থাকে দুটা এটা থাকিব প্লাস হাফ আর এটা থাকিব ms আর মাইনাস হাফ এটা কি থাকিব প্লাস হাফ আর এটা কি থাকিব মাইনাস হাফ দুটা নাম্বার থাকিব প্লাস হাফ টু কি আপ স্পিন আর মাইনাস হাফ টু কি লো স্পিন সো এটা অরবিটালত যেটো ইলেক্ট্রন থাকিব স্পিনটো কি হ'ব লাগিব ঘূৰ্ণনটো কি হ'ব লাগিব বিপৰীত দিশত হ'ব লাগিব ঠিক আছে ঘূৰ্ণনটো কি হ'ব লাগিব বিপৰীত দিশত হ'ব লাগিব ঠিক আছে স্পিন কোয়ান্টাম নাম্বার কি এটা প্লাস হাফ থাকিব লাগিব আর এটা মাইনাস হাফ থাকিব লাগিব দুটাই স্পিন কোয়ান্টাম নাম্বার কি একে হ'ব নোৱাৰিব স্পিন কোয়ান্টাম নাম্বাৰটো কি ms এর ভ্যালু -1 হ'ব নোৱাৰিব হয়তো এটা +1 হ'ব লাগিব এটা माइनस হ'ব লাগিব অপোজিট স্পিন হ'ব লাগিব সো এটো বিষয় আমি অলপ নেক্সট টাইমত পঢ়িম সো ইলেক্ট্রনটো যেটো স্পিনটো কি হ'ব লাগিব 0 হ'ব লাগিব স্পিনটো ঘূৰ্ণনটো কি হ'ব লাগিব 0 তাৰমানে প্লাস হাফ আৰু মাইনাস হাফ ক্যান্সেল হৈ কি হ'ব 0 ঘূৰ্ণনটো কি হ'ব লাগিব 0 হ'ব এনেকৈ হ'ব নোৱাৰিব ভ্যালুটো কি হ'ব নোৱাৰিব -1 সো এটোৰ যদি কয় যে s অৰবিটালত যদি কমপ্লিট ইনফরমেশন যদি উলাবলৈ দিয়ে ঠিক আছে প্রবলেম এটা কৰিলে গম পাবা প্রবলেমটো ৰবাৰ মই দি আছো So, it is one question to solve. Which set of following sets of quantum numbers are not permitted? Kuntu hobo, kuntu no hobo actually. ठीक है से? Permitted or not permitted? Permitted. Kuntu allow hobo, kuntu allow no hobo. So, এটা অরবিটালত ইলেকট্রন থাকিলে তার কি চাৰিটা কন্ডিশন থাকিব লাগিব হয় না চাৰিটা কন্ডিশন স্যাটিসফাই হলেহে তোমাক ক'ব লাগিব যে এটো এলাও নহয় যেতিয়া n এর ভ্যালু 2 হ'ব তেতে কি হ'ব l এর ভ্যালু কি হ'ব লাগিছিল হয় 0 আৰু 1 হ'ব লাগিছিল কিন্তু কি n এর ভ্যালু আৰু 2 এর ভ্যালু সমান হৈ আছে আগৰ বিলাক চাৰ্ট বিলাক চোৱা যেতিয়া n এর ভ্যালু 2 লিখিছিল চাবা তুমি l এর ভ্যালু কি লিখিছে 0 আৰু 1 2 হ'ব নোৱাৰে তাৰমানে n আৰু 2 সমান হৈছে সো এটো নহব not এলাও যেতিয়া n এর ভ্যালু 2 হ'ব হলে 0 হ'ব পাৰে বা 1 হ'ব পাৰে ঠিক আছে যেতিয়া l এর ভ্যালু 1 হয় তেতিয়া কি হ'ব পাৰে 0 -1, 0 +1 সো -1 আছে হ'ব পাৰে সো স্পিন কেনেকৈ হ'ব পাৰে -1/2 হ'ব পাৰে বা প্লাস হ'ব পাৰে ms লিখিছিলো মই হয় নাই ms লিখিব পাৰে কোনো অসুবিধা নাই ms স্পিন কোয়ান্টাম নাম্বার কি হয়তো -1 হ'ব পাৰে বা +1 হ'ব পাৰে সব ঠিকই আছে এটো ঠিক আছে কিন্তু ইয়াত এটো ঠিক নাই এটো এই কারণে এলাও না হবে যিকোনো এটা ঠিক না থাকিলে কি এটো এলাও না হবে ঠিক আছে এটো ms এর ভ্যালু -1 সো এটো ঠিক আছে এটো পারমিট হবে সো এটো কি হবে n এর ভ্যালু 2 ঠিক আছে n এর ভ্যালু 2 হলে 0 1 হবে পারে ঠিক আছে এখানে ঠিক আছে m এর ভ্যালু 0 হবে পারে কোনো অসুবিধা নাই কিন্তু s এর ভ্যালু 0 হবে নোৱাৰে -1 -1/2 আৰু +1 দুটাৰ এটা থাকিবই লাগিব স্পিন কোয়ান্টাম নাম্বার s এর ভ্যালু 0 হবে নোৱাৰিব তো এটো not permitted so n is equal to 2 l is equal to 1 so l এর ভ্যালু যেতিয়া 1 হয় ঠিক আছে n এর ভ্যালু 2 হয় তাহলে 0 1 হবে তো l এর ভ্যালু কি হবে n এর ভ্যালু যেতিয়া 2 হবে তেতিয়া l এর ভ্যালু কি হবে পারে 0 আর 1 হবে পারে তেতিয়া l এর ভ্যালু যেতিয়া 0 হবে 0 1 হবে m এর ভ্যালু কি হবে m এর ভ্যালু এটা 0 থাকিব আর এটা কি থাকিব -1 0 +1 2 তো আহিব নোৱাৰে সো m এর ভ্যালু মানে l তকৈ ডাঙৰ হ'ব নোৱাৰিব এটো ক্ষেত্ৰত মানে কি m এর ভ্যালু cannot be greater than 2 1 cannot be greater than 1 কারণ l এর ভ্যালু 1 আছে ম্যাক্সিমাম সো ইয়াৰ যদি 2 থাকিলে তেনে এটো এলাও হয় কিন্তু এটো এলাও নহব কি বুজিলা l এর ভ্যালু ইয়াত 1 আছে
এতিয়া m ৰ ভ্যালু 2 দিছে যেতিয়া l ৰ ভ্যালু 1 হয় তেতিয়া কি ভ্যালু থাকে m ৰ ভ্যালু কি থাকে যেতিয়া l ৰ ভ্যালু 1 হয় তেতিয়া m ৰ ভ্যালু কি থাকে -1 0 and +1 l ৰ ভ্যালু 1 আছে তাহলে এই তিনটা এটা থাকিলে এটো কারেক্ট হলে হেতে হয় না বা যদি ইয়াতে 0 থাকিলে তেতিয়া কারেক্ট হলে কিন্তু ইয়াত 2 আছে মানে কারেক্ট নহব ঠিক আছে সো এনসারটি এটা एग्जांपल्स আছে 2.18 এটো হোমওয়ার্ক হিসাবে কৰিবা এনসিআরটি 2.18 এটা एग्जांपल्स আছে ঠিক আছে 2.18 एग्जांपल्स আছে এটো কৰিবা হোমওয়ার্ক এটা নুবুজিলে মোক কবা সো স্পিন কোয়ান্টাম নাম্বার গল ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার গল এজিমুথৰ কোয়ান্টাম নাম্বার গল সব গল হয় চাৰিটা কোয়ান্টাম নাম্বারস গল ঠিক আছে সো থ্যাংক ইউ very much